এটি ছিল পৃথিবীর এক রহস্যময় জঙ্গল। এই জঙ্গলেই আছে সমস্ত বৃক্ষের বৃক্ষরাজ ও বৃক্ষরানী। হঠাৎ একদিন তাদের দুজনের সম্মিলিত মৃদু হৃৎস্পন্দন ও ঔষধি শক্তি থেকে জন্ম নেয় এক জীবন্ত বৃক্ষ। এই জীবন্ত বৃক্ষ তার ঔষধি ক্ষমতা দ্বারা যে কোনো জীব ও মৃত বৃক্ষকে জীবিত করতে পারত। এই জীবন্ত বৃক্ষের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত বৃক্ষের প্রাণ ভণ্ডার। এ তো গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। এখানে আগে তো কখনো আসিনি। দেখি ভালো শিকার পাওয়া যায় কি। একটু এগিয়ে যাই। এটা আবার কি? এটা তো অদ্ভুত এক প্রাণী, দেখতে গাছের মতো অথচ জীবন্ত। হাত দিয়ে কি রশ্মি বার হচ্ছে। মোরা গাছটা তো আবার জীবিত হয়ে গেল। অদ্ভুত জীবটাকে যদি শিকার করতে পারি তাহলে এর ছবি ইন্টারনেটে দিলে বিশাল ভাইরাল হবে। এটাকে শিকার করতেই হবে। এ কি করলাম? অসুস্থ লোকটাকে ফেলে রেখে তাড়িয়ে এলাম। আমরা বৃক্ষ, ঈশ্বর আমাদের ঔষধি শক্তি দিয়েছে, তাই আমাদের প্রতিটি জীবকে বাঁচানো কর্তব্য।
এখানে আমাকে যেই চরিত্রে দেখছেন, এই চরিত্র পৃথিবীর সমস্ত মানব জাতির চরিত্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, পৃথিবীর সমস্ত মানব জাতির চরিত্র। যে বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে সব সময় আমাদের বাঁচিয়ে যাচ্ছে, তাকেই আমাদের নিজের স্বার্থে যখন তখন হত্যা করি, তখন আমাদের হাতও কাঁপে না এবং আমাদের হৃদয়ে মায়ার সঞ্চারও হয় না। আর এই ভিডিওতে যে জীবন্ত বৃক্ষটা দেখলেন, ওটি আসলে পৃথিবীর সমস্ত বৃক্ষের মধ্যে থাকা সুপ্ত অবস্থায় স্পন্দিত প্রাণ। যখন পৃথিবীর সমস্ত বৃক্ষের মধ্যে থাকা স্পন্দিত প্রাণের হত্যা হবে, তখন যে আমাদের কি পরিণতি হতে পারে সেটাই দেখুন।